আজকে সারাদিন কি করলাম সেটাই এখন শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিলাম। প্রথমে আমি হাঁস মুরগিগুলো ছেড়ে খোয়ার থেকে ডিমগুলো বের করে নিলাম। আজকে আমাদের হাঁসে অনেক ডিম পারছে। খোয়ার থেকে ডিম বের করতে আমার ভালোই লাগে। আমাদের ঘরে বেশিরভাগ সময় দেশি হাঁস মুরগির ডিম আমি খাই। ডিমগুলো বের করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সবগুলো ডিম ভিজানো হয়ে গেলে আমি একে একে সবগুলো ধুয়ে রাখবো। রোজার দিনে একবেলা রান্না করলেও কাজ কিন্তু অনেক। রান্নার জন্য মাকে সবকিছু রেডি করে দিব আর ঘরের বাকি কাজগুলো কমপ্লিট করব। আমার ডিমগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া শেষ। এইবার হাঁস মুরগিকে খাবার দেওয়া হবে। সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হলো হাঁস মুরগি ছাড়া এবং তাদেরকে খাবার দেওয়া। এরপর আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করি। আমি সব সময় ছোট হাঁস মুরগির বাচ্চাগুলোকে আগে খাবার দেই। কথা বলতে বলতে হাঁস মুরগির বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো শেষ। এইবার আমি অন্যান্য কাজ করব। বিকেলের রান্নার জন্য সকল উপকরণ জোগাড় করে নিব। ফ্রিজ থেকে আদা বাটা রসুন বাটা নামিয়ে নিলাম। রোজা আসার আগে সকল বাটাবাটির কাজ কমপ্লিট করে এগুলো ফ্রিজে রেখে দিলাম। আমার মা পেঁয়াজু বানানোর জন্য ডাল আগে থেকে বেটে ফ্রিজে রেখে দিচ্ছে। এখন একটু একটু করে প্রতিদিন ফ্রিজ থেকে নামানো হবে এবং পেঁয়াজু বানানো হবে। রোজার সময় এমনিতেই রান্না বান্না নিয়ে অনেক কাজ থাকে, তাই বাটাবাটির কাজগুলো আগে থেকে কমপ্লিট করে রাখলে কষ্ট কম হয়। আমার মা এখানে লাউ চামড়া ও আলু কুচি কুচি করে কেটে রেখেছিল। চিংড়ি মাছ দিয়ে এগুলো ভাজি করা হবে আর ভোর রাতের জন্য হাঁসের ডিমগুলো ভাজি করা হবে। এরপর আমি চলে আসলাম সবজি খেতে শাক তোলার জন্য। আমাদের সবজি খেতে খুব সুন্দর সুন্দর শাক আছে। প্রতি বছর রমজানে আমাদের বেশিরভাগ সময় পাট শাক ভাজি করা হয়, কিন্তু এই বছর আমাদের পাট শাক লাগানো হয়নি, তাই রমজানে তেমন একটা পাট শাকও খাওয়া হবে না। আমাদের সবজি খেতে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। আমি একা একা শাক তুললাম, তাই অনেক টাইম লাগছে। আমাদের ঘরের বাকি সদস্যরা শাক তেমন একটা না খেলেও আমার আর আমার মায়ের শাক অনেক পছন্দের, তাই কয়েকদিন পর পর শাক ভাজি করা হয়। সকাল সকাল হালকা বাতাসে শাক তুলতে আমার ভালোই লাগতেছে। শাক তোলা শেষ হলে ঘরে আসার সময় আমার নজর পড়লো বড়ই গাছের উপর। বড়ই গাছের নিচে আসতেই দেখি কয়েকটা বড়ই ফেকে নিচে পড়ে আছে। আমি গাছ থেকে আরো কয়েকটা বড়ই পেড়ে নিলাম। ইফতারের পর এগুলো খাওয়া যাবে। আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের জন্য আল্লাহ হাফেজ।